হ্যালো ভিউয়ার্স, আরজেস ইজি ইংলিশ টিচিং নিয়ে আমি আবার হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্সে কিভাবে অতীতের সময়গুলোকে নির্দেশ করা হয়, অতীতের সময় অনুযায়ী কিভাবে আমরা এগুলোকে একটি সেন্টেন্সে সঠিকভাবে ব্যবহার করব এবং এগুলোকে আমরা কিভাবে আবার আমাদের দৈনন্দিন জীবনের কাজে লাগাবো। সুতরাং কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স সাধারণত অতীত কাজ নিয়ে কাজ করে থাকে, মানে অতীতে যা কিছু ঘটেছিল সেটাই হচ্ছে কি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের রয়েছে 4টি ফর্ম, তার মধ্যে পাস্ট ইনডিফিনিটটা হচ্ছে প্রথমটি। তাহলে পাস্ট ইনডিফিনিট কি? পাস্ট ইনডিফিনিট হচ্ছে অতীতে আপনি যে কাজটা করতেন এবং যেটাকে আপনি দৈনন্দিন অভ্যাসে পরিণত করেছিলেন। ধরুন আপনি প্রতিদিন কি করতেন? স্কুলে যেতেন এবং স্কুলে যাওয়ার ফলটা আপনি অতীতেই পেয়ে গেছেন। বর্তমানে আপনাকে সেই ফলের জন্য আর অপেক্ষা করতে হচ্ছে না। অর্থাৎ অতীতকালের কোনো কাজ বোঝাতে, যা অতীতের কোনো অভ্যাস বোঝাতে, যার ফল এখন আর বিদ্যমান নেই, তাকেই হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট বলে। বাংলা ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তেন, ছিল অথবা ছিলাম উচ্চারিত হয়ে থাকে। তবে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, বর্তমানে আর এই সনাতন শব্দগুলোকে ব্যবহার করা হয় না কথোপকথনের কাজে। আমরা কি করে থাকি? আধুনিক ভাষায় কথা বলে থাকি, তাই আধুনিক ভাষা চিহ্নিত করার উপায় খুঁজে বের করতে হবে। বলছে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। যেহেতু আমরা এখন পাস্ট ইনডিফিনিট টেন্স করছি, আমরা কিন্তু ভি টু এর ব্যবহার করব। গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, মানে গো এর ভি টু হচ্ছে ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। তোমরা কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই পাস্ট ফর্মটা হচ্ছে কি ভি টু। কিছু এক্সাম্পল আমরা দেখবো। বলছি হি বট আ বুক, বাই এর পাস্ট হচ্ছে বট। দে ওয়েন্ট টু আ শপিং মল, তারা মার্কেটে গিয়েছিল। ওয়েন্ট, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। আই রিভাইজ দ্য লেসন, আমি পড়াটি আবার রিভাইজ করেছি। এখানে রিভাইজ এর পাস্ট হচ্ছে রিভাইজড। এবং দেখবো আমরা নেগেটিভ কিভাবে করছে। নেগেটিভ করার সময় অবশ্যই ডু ডাজ ডিড নিতে হবে এবং তার সাথে নট যোগ করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভি ওয়ান অবজেক্ট। আপনারা লক্ষ্য করুন, একটু আগে আমি বলেছি আমরা পাস্ট ইনডিফিনিট করছি, সুতরাং আমাদেরকে ভি টু এর ব্যবহার করতে হবে। কিন্তু নেগেটিভ করতে এসে কিন্তু আমাদেরকে ভি ওয়ান ব্যবহার করতে হয়েছে, কারণ ডু ডাজ মানে ডু ভার্বের পরে কিন্তু কি করতে হয়? ভার্বকে ভি ওয়ান ব্যবহার করতে হয়। কোন ভার্বের পর কোন ফর্ম ব্যবহার করতে হয়, কোন সাবজেক্টের পর বা কোন প্রোনাউনের পর কোন ভার্বটিকে ব্যবহার করতে হবে, এর উপর আমার একটি ভিডিও আছে, সেখানে আপনারা টু বি ভার্বের ব্যবহারগুলো দেখে নেবেন। তাহলে এই টু বি ভার্বের একটি হচ্ছে কি ডু ভার্ব। ডু ভার্বের পাস নিয়েছি আমরা ডিড, তারপর আমরা কি করেছি? নট লাগিয়েছি। ডিড এর পরে সবসময় ভি ওয়ান ব্যবহার করতে হয়, তাই ভি ওয়ান নিয়েছি। এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ডিডটাকে আমাদেরকে আগে আনতে হবে। তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন হয়েছে কি? ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? এরপর আমরা দেখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে অতীতকালে কোনো কিছু কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ধরে নিন গত বৃহস্পতিবারে এই সময় আমি চা পান করছিলাম, তাহলে যখনকার কথা আমি বলছি তখন আমি চা পান করিতেছিলাম, এটাই হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চিনিবার উপায় তেছিলাম, তেছিল, তেছিলেন, ছিল, ছিলাম ইত্যাদি শব্দ যুক্ত থাকে। কিছু এক্সাম্পল যদি আমি দেখি, হি ওয়াজ রিডিং দ্য বুক, সে বইটি পড়ছিল, সে বইটি পড়িতে ছিল। আবার দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান সাথে আইএনজি। তার মানে মূল স্ট্রাকচারটা হচ্ছে ওয়াজ ওয়ার অথবা মূল ভার্বের সাথে আইএনজি। এটাই হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট অবজেক্ট তো সকল সেন্টেন্সে যোগ করতে হয়। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, এটাকে কিভাবে আমরা নেগেটিভ করব। নেগেটিভ আগের মতোই আমরা কি করব? টু বি ভার্বের সাথে নট লাগিয়ে দিব। তাহলে হি ওয়াজ নট টিচিং ইংলিশ, শুধুমাত্র এই ওয়াজ এর পরে নট লাগিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে? কন্টিনিউয়াসের নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা দেখে নিব পাস্ট কন্টিনিউয়াসের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ভার্বটাকে আগে নিয়ে আসবো পূর্বের মতোই, তারপরে আমরা সাবজেক্ট আনবো, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, বাকি সব আগের মতোই থাকবে। শেষে আমরা প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করব। বলছো ওয়াজ হি রিডিং দ্য বুক, সেটা দেখবো পাস্ট পারফেক্ট টেন্স। একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা একটু জটিল এবং আমাদেরকে সেন্টেন্সে বেশ গুরুত্বের সহিত ব্যবহার করতে হয়, মনে করতে হয়। বলছে পাস্ট পারফেক্ট টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুইটি কাজ সম্পন্ন হলো, দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যে কাজটি অপেক্ষাকৃত পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ অতীতে দুইটি কাজ একসাথে সংঘটিত হয়েছিল, দুইটি কাজের মধ্যে যে কাজটি একটু আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি একটু পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, লাম, লে, লেন, তাম ইত্যাদি কি থাকবে? উচ্চারিত থাকবে। তাহলে আমরা এবার দেখে নিব এই পারফেক্ট টেন্সের স্ট্রাকচারগুলো কি।
পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা মূলত হচ্ছে কি হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। তাহলে সাবজেক্ট অবজেক্ট তো সব সেন্টেন্সেই লাগাতে হয়, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এবং দ্বিতীয় যে সেন্টেন্সটি আমরা পাস্ট টেন্সে করবো সেটার আবার সাবজেক্ট নিব, তারপর আমরা কি করবো ভি2, যেহেতু এটা পাস্ট টেন্সে তাহলে হবে ভি2, তারপর কি অবজেক্ট। আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, বলছে ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছেছিল, তার মানে ঘন্টা পড়ার পূর্বে দুইটা কাজ সংঘটিত হয়েছে, ঘন্টাও পড়েছে তারাও পৌঁছাইছে। ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো, তাহলে কি হইলো আগে, তারা স্টেশনে পৌঁছাইলো। ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য করবেন, যেই কাজটি আগে হয় সাধারণত তার পূর্বেই কিন্তু পূর্বে শব্দটি উল্লেখ থাকবে, যেই কাজটি আগে সংঘটিত হবে সেই কাজটির পূর্বেই পূর্বে সংঘটিত হবে। এভাবে যদি ভাবেন তাহলে আপনারা খুব সহজেই কোন কাজটি আগে হয়েছে সেটা বের করতে পারবেন। পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর, বিফোরটা কোন শব্দের পূর্বে থাকবে, যে কাজটি আগে হয়েছে সেই বাক্যটির পূর্বে কিন্তু বিফোর থাকবে। তাহলে দে হ্যাড রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছাইয়াছিল, হ্যাড আছে এখানে তার মানে এটা পাস্ট পারফেক্টে আছে, তারা স্টেশনে পৌঁছাইয়াছিল বিফোর দ্য বেল রাং, বেল বাজার আগেই। তারপরে আমরা ব্যবহার করেছি সবচেয়ে একেবারে পরিচিত চিরাচরিত একটা এক্সাম্পল, ডাক্তার আসেবার পূর্বে রুগী মারা গেল। কোন কাজটি আগে হয়েছে, পূর্ব কার আগে আছে, পূর্বে আছে রুগী মারা যাওয়ার আগে, তাহলে রুগী আগে মারা গেছে তারপর ডাক্তার এসেছে, তাহলে রুগী মারা শব্দটি হবে, মরা শব্দটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তার পরের এক্সাম্পলটিতে আমরা একটু উল্টো করে নিয়েছি, ডাক্তার আসিবার পরে রুগী মারা গেল। আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, যেই কাজটি পরে হবে তার পূর্বেই কিন্তু পরে উল্লেখ থাকবে, তার মানে রুগীটা পরে মারা গেছে এবং তারপরে পরে আছে, পরে ইংরেজি হচ্ছে কি আফটার। তাহলে এক্সাম্পলটা কি হবে, দ্য ডক্টর হ্যাড কাম আফটার, এখানে হবে আফটার, বিফোরের জায়গায় এখানে হবে কি আফটার, আফটার দ্য পেশেন্ট ডাইড। তারপরে আছে বিছানায় শুতে যাওয়ার পূর্বে আমি দরজা বন্ধ করলাম। কোন কাজটা আমি আগে করেছি, আমি আগে দরজা বন্ধ করেছি, তাছাড়া পূর্বেই আমি দরজা বন্ধ করেছি তার পূর্বে আছে, তাহলে আগে আমি দরজা বন্ধ করেছি, আই হ্যাড শাট দ্য ডোর বিফোর আই গট ইনটু বেড, আমি বিছানায় যাওয়ার পূর্বে। আচ্ছা, নিশ্চয়ই আপনাদের পাস্ট পারফেক্টটি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে, ভিউয়ার্স একটু লক্ষ্য করুন, বলছে বিশেষ সময়ের পূর্বে, তার মানে সময়টা উল্লেখ থাকবে, বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ বিশেষ একটা সময় উল্লেখ থাকবে, তার পূর্বে এটা আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল। অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই নির্দিষ্ট সময়টির পূর্বে পর্যন্ত চলিতে থাকিবে, তাহলে সেটা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিতেও কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই দুইটি কাজ উল্লেখ থাকবে, একটি কাজ অপেক্ষাকৃত আগে হবে, আরেকটি কাজ অপেক্ষাকৃত পরে হবে। কিন্তু আগে যে কাজটি হবে ভিউয়ার্স অবশ্যই লক্ষ্য করুন, আগে যে কাজটি হবে সে কাজটি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে। তাহলে এই ধরনের শব্দগুলোকে আমরা কি করব, বাংলা ক্রিয়ার শেষে কিভাবে চিনব, থাকবে তে ছিল, তে ছিলাম, তে ছিলেন, ছিল, ছিলাম ইত্যাদি। আমরা তো যদি তাহলে গুরুত্বের সহিত লক্ষ্য করি তাহলে আমরা পাই এখানে তিনটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। অতীতকালে দুইটি কাজ হবে, তাদের মধ্যে একটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হবে এবং যে কাজটি পূর্বে সংঘটিত হবে সেই কাজটি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকবে। তাহলে এই তিনটা ব্যাপার আমরা লক্ষ্য করব। আমরা এখন দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি। এখানে বলছে সাবজেক্ট 1 প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট। অর্থাৎ এতগুলো সাবজেক্ট অবজেক্ট এগুলো দেখে কোনোভাবে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, যেহেতু এখানে বলেছে দুইটি সেন্টেন্স, তার মানে দুইটি সেন্টেন্সের জন্য দুইটি সাবজেক্ট থাকবে এবং অবশ্যই দুইটি সাবজেক্টের জন্য আবার কি থাকবে, দুইটি অবজেক্টও থাকবে। তাহলে প্রথম সাবজেক্টে নিব এবং হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি, মূল স্ট্রাকচার কিন্তু হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তারপরে কি করবো, আমরা ফার্স্ট অবজেক্ট দিব, আবার দ্বিতীয় বাক্যটা, যেহেতু দ্বিতীয় বাক্যটাতে আমাদের ব্যবহার করতে হবে পাস্ট টেন্স, সুতরাং ভি2, তারপর দ্বিতীয় অবজেক্টটা। আমরা কিছু এক্সাম্পল দেখবো। বলছে ঘন্টা পড়ার পূর্বে আমি খেলিতেছিলাম, ঘন্টা পড়ার পূর্বে আমি খেলিতেছিলাম, তাহলে আমি আগে থেকেই খেলিতেছিলাম, তারপরে ঘন্টাটা পড়েছে, তাহলে উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য বেল র্যাং। যে কাজটি আগে হয়েছে আমি খেলিতেছিলাম, এই খেলিতেছিলাম শব্দটির মধ্যে আমি কি ব্যবহার করেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, তারপরটাতে আমি কি করেছি, পাস্ট ব্যবহার করেছি। যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন সে পড়িতে ছিল, তার মানে সে আগে থেকেই পড়িতে ছিল, আমি তারপরে তার সাথে দেখা করিতে গিয়েছিলাম। তাহলে হি হ্যাড বিন রিডিং, সে বই পড়ছিল, বুক
হোয়েন যখন আই ওয়েন্ট টু মিট হিম অথবা হার যখন আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, আমরা এখন একটা ব্যাপার লক্ষ্য করব, এই পাস্ট পারফেক্ট টেন্স এবং এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করব। বলছে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বইটি পড়িতেছিল। এরকম না হয়ে এরকম হতে পারতো, আমি যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন সে ক্রিকেট খেলছিল। তাহলে হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট হোয়েন আই মেট হার, অথবা আমি যখন তাকে দেখেছিলাম তখন সে গান গাইছিল। তাহলে হি হ্যাড বিন সিঙ্গিং সং হোয়েন আই স হার। এরপরে পারফেক্টটা আমরা এভাবে করে ব্যবহার করতে পারি। বলছে বিছানায় শুতে যাওয়ার পূর্বে আমি দরজাটা বন্ধ করেছিলাম। আমি যদি বলি বিছানায় শুতে যাওয়ার পূর্বে আমি কি করেছিলাম, রাতের ডিনার করেছিলাম, তাহলে আই হ্যাড দ্য ডোর, আই হ্যাড শাট দ্য ডোর বিফোর আই কি করেছিলাম, বিফোর আই ফিনিশড মাই ডিনার, অথবা বিফোর আই এট রাইস, ভাত খাওয়ার পূর্বে। হ্যাঁ, এভাবে করে আমরা কি করব, শুধুমাত্র একটা একটা করে এক্সাম্পল মনে রাখবো এবং আমাদের বাস্তব জীবনে আমরা কি করব, দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করব। আজ এইটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কি করবেন, স্ক্রিনের রাইট কর্নারে সাবস্ক্রাইব বাটনের যে পোস্টারটা দেওয়া আছে এটাতে ক্লিক করে খুব সহজেই সাবস্ক্রাইব করতে পারবেন, অথবা ভিডিওটার শেষ লিঙ্কে আমার যে ইয়েলো কালারের লোগোটা আছে এটাতে ক্লিক করলে আপনারা খুব সহজেই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারবেন। এবং অবশ্যই অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।